নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। সকাল বা রাতে ভালোই শীত অনুভূত হচ্ছে, তবে এখন আর দুপুরের রোদ সেভাবে গায়ে নেওয়া যাচ্ছে না। বলা যায় যে শীতের যে মিঠে রোদ তা কিন্তু এখন আর নেই। রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সব মিলিয়ে শীত কমেছে বলাই যায়। বর্ধমানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাঁকুড়াতে শীত আরও বেশি, বাঁকুড়াতে 8 ডিগ্রির ওপরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। তাই বলাই যায় যে বাঁকুড়ায় ভালোই শীত এখনও চলছে, এবং পানাগড়েও 10 ডিগ্রির কাছাকাছি ছিল আজকের সর্বনিম্ন তাপমাত্রা। হুগলি জেলার গ্রামীণ এলাকাতেও 10 ডিগ্রির কাছাকাছি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল। বর্ধমানে যেমনটি বলছিলাম যে 11 ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে তাপমাত্রা, যেটা বলা হচ্ছিল আবহাওয়া দপ্তর সূত্রে, বা যেটা পূর্বাভাস ছিল যে পৌষ সংক্রান্তির পর শীতের আর একটা ইনিংস দেখা যাবে, মারকাটারি ইনিংস দেখা যাবে। তা কিন্তু এখন দেখা যাচ্ছে না। উল্টে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। আগামী কয়েকদিন অন্ততপক্ষে 12 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস, এমনকি 15-16 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা উঠে যেতে পারে। অর্থাৎ শীত একেবারেই কমে যাবে আগামী 3-4 দিন, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সূত্রে আমরা জানতে পারছি। এবং এই যে শীত কমে যাওয়া, এটাকে কিন্তু একটা কপালে ভাঁজ ফেলছে আলু চাষিদের। কারণ এখনও আলু উঠতে এখনও প্রায় বলা যায় যে 2 মাস অন্তত লাগবে। তাই আলু চাষ বাঁচাতে গেলে কিন্তু শীত যত বেশি স্থায়ী হবে এবং যত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, তত কিন্তু সেটা আলু চাষের পক্ষে ভালো। তাই শীত কমে যাওয়াটা আলু চাষিদের ক্ষেত্রে একটা চিন্তার কারণ। কারণ পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্য ভাণ্ডার, এই জেলায় প্রচুর সংখ্যায় প্রচুর পরিমাণে বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয়। তাই শীত একটু বেশি থাকুক, বেশি স্থায়ী হোক, এমনটাই চাইছেন আলু চাষিরা। এবং এখনই যদি শীত কমে যায়, অর্থাৎ এই সময়ে যদি শীত কমে যায় মাঘের শুরুতেই, তাহলে কিন্তু আলু চাষে ধসা রোগ দেখা দিতে পারে এবং তার জেরে ফলন কমতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন কৃষকরা। তবে আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ বাড়লেও আবার একটা শীতের একটা আমেজ কিন্তু একটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। 1 সপ্তাহ পর হয়তো আবার একটা শীতের ইনিংস দেখা যাবে। এমনি কথাতেই আছে, মাঘের শীত বাঘের গায়ে। এখন সেই শীত মাঘে অনুভূত হয় কিনা সেটাই দেখার। সরস্বতী পুজোর সময় সেই জাঁকিয়ে শীত পাওয়া যায় কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয় হয়ে রয়েছে। কারণ আগামী 23শে জানুয়ারি সরস্বতী পুজো, তখন আবহাওয়া কেমন থাকবে। এই যদিও আগামী কয়েকদিনের পূর্বাভাস হলো তাপমাত্রা বাড়বে, বেশ কয়েকটা অন্তত 5 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার একটা পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে আপনাদের জানালাম যে আজকে এমনিতে বর্ধমানে গ্রামীণ এলাকা বা শহর এলাকায় সকালের দিকে একটা তাপমাত্রা, একটা ঠান্ডা আবহাওয়া থাকছে। সন্ধ্যের পরও কিন্তু শীত জাঁকিয়েই পড়ছে, কিন্তু দুপুরের দিকে শীতটা উধাও হয়ে যাচ্ছে। এবং এই যে তাপমাত্রা, আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রাটা আরও কিছুটা বাড়বে, ধীরে ধীরে বাড়তে থাকবে। তার মানে ধীরে ধীরে শীত কমতে থাকবে আরও। এখন সেই নতুন স্পেল আবার কবে থেকে আসে, শীতের নতুন নয়া ইনিংস, সেই অপেক্ষায় থাকবেন শীতপ্রেমীরা। দিনের অন্যান্য নানান খবর নিয়ে আবার লাইভে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।